মধ্যে এবং আমরা একটা গুরুত্বপূর্ণ প্রতিকার পেয়েছি। হ্যাঁ, আমরা আমাদের সাধ্যমতো নাগরিক হিসাবে অবস্থান হিসাবে এবং আমাদেরকে আদালত ধন্যবাদও দিয়েছে যে চরম দুঃসময়ে আমরা নাগরিকের স্বার্থে নাগরিকের কল্যাণে আমরা সাহসী ভূমিকা রেখে এইসব নিয়ে কথা বলেছি এবং আদালতের দ্বারস্থ হয়েছি। তো আমরা আমাদের সাধ্যমতো করছি, অন্যরা অন্যদের সাধ্যমতো করে এবং আপনাদের সাধ্যমতো যদি আপনারা করেন তাহলে আমরা একটা সুদিনের ইয়ে করতে পারি, আশা করতে পারি। আমরা সবাই জানি কি হয়েছে, আপনারাও জানেন এবং আমরা তো ওনাদের যদি আমাদের কিছু অজানা থাকে আমরা জানতে চেয়েছি এবং ওনারা কিছু লিখিত দেবেন এবং যেগুলো থেকে হয়তো কিছু অজানা আমরা জানব। তবে আপনারাও জানেন, আমরাও জানি কি ঘটেছে। তো এটাতে হয়েছে যে আমাদের যা অতীতে যা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে। এই যে অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতার বিরোধী হত্যাকাণ্ড এবং একই সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসানের জন্য সবাই বদ্ধপরিকর। না, ওই রকম কোনো মতামত আসে নাই এবং ওই রকম মতামতের জন্য এই ফোরামও না। এবং ওনাদের যে কিভাবে সুষ্ঠু এবং রাজনৈতিক দলের পক্ষ থেকেও এবং যেটা আমরা যত জায়গায় গিয়েছি আমরা দেখেছি যে রাজনৈতিক দলের পক্ষ থেকেও দায়িত্বশীল সুপারিশ এসছে। তারাও চান যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তো এটা তো আমরা আশা করছি হবে। তো এই জন্য আরো কিছু পদক্ষেপ আছে। হ্যাঁ, না, যে কয়েকটা জিনিস এখানে ভবিষ্যতে ঘটবে। একটা হলো এই যে হাইকোর্টের রায়টা হয়তো সুপ্রিম কোর্টে যাবে। তো আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট থেকে এই হাইকোর্টের রায়টার পক্ষেই রায় দেবে। এবং আরেকটা মামলা আছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে মামলা, ওই যে খায়রুলকের যে রায়, সেটার ব্যাপারেও আমরা আদালতের দ্বারস্থ হয়েছি সেটা রিভিউর ব্যাপারে। তারপরে এরপরে এই সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দেবে এবং আমার জানা মতে যে আলটিমেটলি ওই শেষ পর্যন্ত এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে একটা এই যে সংসদে একটা বিল উত্থাপন করতে হবে এবং ওই বিল উত্থাপন করে সেটা সেই বিলটা পাস করার পরে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তো এটা আরো প্রক্রিয়া বাকি আছে। আই থিঙ্ক ইভিএম ওই যে আর কোনো প্রশ্নই আসে না। ওই যে ইভিএম ওই যে ওটা হবে না। আই থিঙ্ক নির্বাচন কমিশনে বলেছে, আমাদেরও একই অবস্থা। ভোটার আইডি তো অনেক কিছু ভুল রয়েছে বা বয়স কিংবা নামের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আসলে এটা সংশোধন আমরা প্রস্তাব করেছি নির্বাচন কমিশন, আমরা প্রস্তাব করব যে এই সংশোধনগুলো যেন করা হয় এবং কোন রকম ওই যে ওটার সাথে আরো অনেকগুলো দুর্নীতি যুক্ত আছে, এগুলো যেন অবসান হয়। এবং আমরা নির্বাচন কমিশনের সাথে একটা সভা করেছি, আমাদের পুরো কমিশন নির্বাচন কমিশনের সাথে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ভোটার আইডির ব্যাপারে, এনআইডির ব্যাপারে, প্রবাসীদের ভোটাধিকার এবং অনেকগুলো আমরা যে সকল বিষয়গুলো নিয়ে অংশীজনের সাথে কথা বলছি এগুলো আমরা তুলে ধরেছি এবং এই ন্যাশনাল আইডির কথা জোরালোভাবে আমরা বলেছি। প্রতিবেদনও থাকবে। তা আপনাদেরকে সকলকে জি সব নির্বাচন, জাতীয়, স্থানীয়, আপার হাউস, লোয়ার হাউস, সব নির্বাচন মানে এই কমিশনের আওতাভুক্ত। ওকে, ব্যাপকভাবে আই থিঙ্ক আমি এই আজকের অনুষ্ঠানে কেউ কিন্তু দলীয়ভাবে করার পক্ষে বলে নাই, বরং নির্দলীয়ভাবে করার পক্ষে বলেছে। আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, আমরা সিদ্ধান্ত নিতে হবে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে সকলকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।